আজকের দিনে আমরা প্রায় সবাই একটা কথা বলি, সময় নেই। নোটিফিকেশন, ডেডলাইন, কাজের চাপ, দিন যেন শেষই হয় না। তবুও মনে হয় কিছুই ঠিকভাবে করা হলো না। কিন্তু আজ থেকে প্রায় 500 বছর আগে একজন মানুষ বলেছিলেন, টাইম স্টেজ লং এনাফ ফর এনিওয়ান হু উইল ইউজ ইট। লিওনার্দো দা ভিঞ্চি, একজন শিল্পী, বিজ্ঞানী, দার্শনিক, প্রকৌশলী, যিনি এমন এক কথা বলে গেছেন যা আজকের সময়েও আমাদের অস্বস্তিতে ফেলে দেয়। আজকের ভিডিওতে আমরা বুঝতে চেষ্টা করব এই কথার আসল মানে কি এবং কেন এটি আজও এত প্রাসঙ্গিক। আসলে দিন তো আজও 24 ঘন্টারই, তবুও মানুষ আজ আগের যে কোনো সময়ের চেয়ে নিজেকে বেশি ব্যস্ত মনে করে। গবেষণা বলছে আমরা আগের চেয়ে বেশি কাজ করছি না, বরং বেশি বিক্ষিপ্ত হয়ে পড়েছি। একটা কাজ করতে করতে আর একটা নোটিফিকেশন, তারপর আর একটা মেসেজ, তারপর আর একটা কাজ। ফলে সময় কাটে ঠিকই, কিন্তু কাজ এগোয় না। এই জায়গাতেই লিওনার্দোর কথাটা আমাদের থামিয়ে দেয়। তিনি বলেননি সময় বেশি বা কম, তিনি বলেছেন সময় যথেষ্ট, যদি তুমি সেটাকে ব্যবহার করতে জানো। এই উক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটা হলো ইউজ। লিওনার্দো কখনো বলেননি সময় অসীম বা সহজ। তিনি বলেছিলেন সময় তখনই যথেষ্ট হয় যখন সেটাকে সচেতনভাবে ব্যবহার করা হয়, শেখার জন্য, ভাবনার জন্য, সৃষ্টির জন্য। সময় নিজে কিছু করে না, আমরাই ঠিক করি সময় দিয়ে কি হবে। এই দৃষ্টিভঙ্গি সময়কে আবেগের বাইরে নিয়ে আসে। সময় না দ্রুত, না ধীর, না নিষ্ঠুর। সময় নিরপেক্ষ, দায়ভার পুরোপুরি মানুষের। লিওনার্দো দা ভিঞ্চির নোট বইগুলো দেখলে একটা বিষয় পরিষ্কার হয়, তিনি প্রতিদিন লিখতেন, ভাবনা জমিয়ে রাখতেন, অসমাপ্ত কাজ ফেলে দিতেন না। অনেক কাজ তিনি শেষ করেছেন বছরের পর বছর পরে, কিন্তু ভাবনাগুলো হারাননি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তিনি বিদ্যাকে আলাদা করেননি। অ্যানাটমি শিখেছেন শিল্পের জন্য, প্রকৃতি দেখেছেন প্রকৌশলের জন্য। 1 ঘন্টার কাজ একাধিক ক্ষেত্রে কাজে লাগত। আজকের ভাষায় একে বলে নলেজ ট্রান্সফার। তিনি গবেষণা ছাড়াই এই দক্ষতাকে আয়ত্ত করেছিলেন। আজ আমরা প্রায়ই বলি আমি খুব ব্যস্ত, কিন্তু গবেষণা বলছে আমরা দিনের বড় অংশ ব্যয় করি কম গুরুত্বপূর্ণ কাজে। যেসব কাজ গভীর মনোযোগ চায় সেগুলো পিছিয়ে যায়। লিওনার্দোর উক্তি এই ভুলটা ধরিয়ে দেয়। তিনি বলেন সময় কম নয়, মনোযোগ ভুল জায়গায় যাচ্ছে। যখন আমরা অগ্রাধিকার ঠিক করি, বিক্ষিপ্ততা কমাই, তখনই সময় যেন বাড়তে থাকে। লিওনার্দোর সাফল্য হঠাৎ পাওয়া কিছু নয়, তা ছিল দশকের পর দশক ধরে একই মনোযোগ, একই শৃঙ্খলা। আধুনিক গবেষণাও বলে দক্ষতা তৈরি হয় ধারাবাহিক গভীর চর্চায়, হঠাৎ জোরে দৌড়ে নয়, বরং নিয়মিত হাঁটার মাধ্যমে। এই কারণেই লিওনার্দোর কথাটা দর্শনের চেয়ে বেশি একটা বাস্তব সত্য। আজ আমাদের সময় কমে যায়নি, বাড়ছে শুধু বিভ্রান্তি। লিওনার্দো দা ভিঞ্চি আমাদের মনে করিয়ে দেন সময় কোনো সমস্যা নয়, সমস্যা হলো আমরা সেটাকে কিভাবে ব্যবহার করছি। যদি সময়কে উদ্দেশ্য, মনোযোগ এবং শৃঙ্খলার সঙ্গে ব্যবহার করা যায়, তাহলে সময় সবসময়ই যথেষ্ট। আপনার কি মনে হয় সময় সত্যি কম, নাকি আমরা সেটাকে ঠিকভাবে ব্যবহার করতে পারছি না? মতামত লিখুন কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।